এক ছোট্ট গ্রাম নাম শকুনপুর। সেই গ্রামের সাইটেই এক বিশাল বড় বট গাছ দাঁড়িয়ে আছে। সেই গাছটি অন্য গাছের থেকে আলাদা, কারণ তার পাতাগুলো গোলাপি রঙের ছিল। সেই গ্রামের লোকেরা কাজকাম শেষ করার পর সেই গাছের নিচে এসে আরাম করত আর বলতো, এইটা কোনো গাছ না, এটা আমাদের জীবন। আর সেই গ্রামেই থাকে এক মুয়াজ্জিন, অনেক ভালো মনের মানুষ আর সবাইকে সাহায্য করত। এর জন্য গ্রামবাসীরা সবাই তাকে সম্মান করত। একদিন মুয়াজ্জিন তার একমাত্র নাতি রাজুকে নিয়ে সেই গাছের নিচে চলে যায় আর বলতে লাগে, দেখ রাজু, এইটা হচ্ছে আমাদের গ্রামের গাছ। আমরা এটাকে গাছ মনে করি না, এটাকে আমাদের নিজের পরিবার মনে করি। আর এই গাছটিকে আমি আমার নিজের হাতে লাগাইছি অনেক বছর আগে। এই কথা শোনার পর রাজু একটু অবাক হয়। তারপর তার দাদুকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদু, গাছেদেরও কি পরিবার হয়? এটা শুনে তার দাদু হালকা একটু হেসে তারপর বলতে লাগে, আরে শোন, তাহলে তুই যদি কোনো জিনিস নিজের হাতে যত্ন করে বড় করিস আর অনেক বেশি ভালোবাসিস, তাহলে সেটা নিজের পরিবারের থেকে কম কিরে পাগল। তখনই গাছ থেকে একটি মুখ ভেসে ওঠে আর সে খুশিতে হাসতে শুরু করে। এইভাবে অনেক দিন কেটে যায় আর সেই মুয়াজ্জিনের অনেক বেশি বয়স হয় আর একদিন সে মারা যায়। রাজু তার দাদুর কবরের পাশে বসে কান্না করতেছিল এবং রাজু একা থাকার কারণে সে গাছের নিচে শুয়েছিল। তখনই রাজু উঠে পড়ে আর গাছটার দিকে তাকিয়ে বলতে শুরু করে, আচ্ছা দাদু, তুমি তো বলেছিলে এই গাছটি আমাদের পরিবার, তারপর কেন আমার একা মনে হচ্ছে? তখনই গাছ থেকে একটি মুখ ভেসে ওঠে আর বলতে লাগে, আরে রাজু, তুই একা নোস, আমি আছি তোর সাথে। এটা শোনার পর রাজু অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে লাগে, আরে এটা কিভাবে সম্ভব? তুমি তো একটা গাছ, গাছ কিভাবে কথা বলতে পারে? তখনই সেই গাছটি বলতে লাগে, আরে কেউ যদি নিজের জীবনের থেকে বেশি গাছকে ভালোবাসে, তাহলে সেই গাছটি কেন কথা বলতে পারবে না? তো বন্ধুরা, এরপরে ঘটে গিয়েছিল এক দুঃখজনক ঘটনা। তো তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো করে দাও। আর হ্যাঁ, কমেন্টে পার্ট 2 লিখতে অবশ্যই ভুলবা না।